কল্পনা করুন পাহাড়ের মধ্য দিয়ে গর্জন করে ছুটে চলা একটি ট্রেনের কথা, বিশাল ইঞ্জিন, ভারী গাড়ি, দূরবর্তী শহরের দিকে। পাহাড় থেকে উড়ে যাওয়া বা কাদায় ডুবে যাওয়া থেকে এটিকে কি বাধা দিচ্ছে? রেললাইন। একটি রেল নয়, দুটি, সম্পূর্ণ সমান্তরালভাবে স্থাপন করা হয়েছে। একটি রেলই অকেজো, এর জন্য বাম এবং ডান উভয়কেই স্থির থাকতে হবে। আমাদের বিশ্বাসের জীবন ঠিক সেই ট্রেন। সত্য হল একটি রেল, ঈশ্বরের বাক্যের শক্ত ইস্পাত, তার আদেশ, পবিত্রতার অপরিবর্তনীয় আহ্বান। করুণা হল অন্যটি, কোমল করুণা, ভালোবাসা, ক্ষমা যা ভেঙে না গিয়ে বাঁকে। একটি ছাড়া অন্যটি ভেঙে যায় এবং আমরা লাইনচ্যুত হই। আমরা একজন ভালো পিতামাতার শান্ত ভালোবাসায় এই ভারসাম্য দেখতে পাই। কল্পনা করুন একজন বাবা বা মা তাদের সন্তানকে মিথ্যার মধ্যে খুঁজে পান। সত্য রেলের পরিণতি প্রয়োজন, ভাঙা বিশ্বাস পুনর্নির্মাণ করতে হবে, একটি শিক্ষা অবশ্যই আটকে থাকতে হবে। তারা এটিকে উপেক্ষা করে না, ভান করে না যে এটি ঘটেনি। তবে ঘনিষ্ঠভাবে দেখুন, কোনো চিৎকার, কোনো লজ্জা, কোনো আত্মাকে চূর্ণবিচূর্ণ করা নয়। তারা হাঁটু গেড়ে বসে শুটির চোখের সামনে দাঁড়িয়ে স্থির কোমলতার সাথে বলে, আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে তুমি এই পথ থেকে সরে যেতে পারো না। আর আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে তুমি একা পড়ে যেতে পারো না। এখানেই তোমাকে যা করতে হবে, এবং এখানেই আমার হাত তোমাকে এর মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য। শিশুটি উভয় বাঁধন অনুভব করে, দৃঢ় সত্য যা তাদের জবাবদিহি করে, এবং উষ্ণ ভালোবাসা যা তাদের কাছে ধরে রাখে। এটাই ঈশ্বরের মতো আমাদের পিতামাতা হিসেবে লালন পালন। যীশু এই দুটি বাঁধনের নিখুঁত প্রকৌশলী। তিনি কখনো সত্য বাঁধনকে বাঁকান না। ভেবে দেখো না যে আমি আইন বা নবীদের বাতিল করতে এসেছি, তিনি স্পষ্টভাবে বলেন, আমি সেগুলো পূরণ করতে এসেছি। তিনি পাপকে পাপ বলেন, পবিত্রতাকে সমুন্নত রাখেন, মানকে তুচ্ছ করতে অস্বীকার করেন। কোনো শিথিলতা নেই, কোনো আপস নেই। কিন্তু তিনি কখনো কঠোর নন। কল্পনা করুন যে ব্যভিচারে ধরা পড়া মহিলা, তার সামনে টেনে নিয়ে যাওয়া হয়েছে, পাথর প্রস্তুত, আইন মৃত্যু দাবি করছে। সত্য বাঁধন ন্যায় বিচারের জন্য চিৎকার করছে। যীশু নিচু হন, ধুলোয় লেখেন এবং এমন শব্দ নিয়ে উঠে দাঁড়ান যা একই সাথে উভয় বাঁধনকে ভেঙে দেয়, আমিও তোমাকে নিন্দা করি না, করুণার রেল। যাও আর এখন থেকে আর পাপ করো না, সত্যের তিরস্কার। তিনি দয়ালু হওয়ার জন্য সত্যকে ত্যাগ করেন না, সত্য হওয়ার জন্য দয়াও করেন না। তিনি আমাদের আইনের গভীরতম উদ্দেশ্য দেখান, চূর্ণবিচূর্ণ করা নয়, বরং ঈশ্বর আমাদের জন্য যে জীবনের স্বপ্ন দেখেছিলেন সেই জীবনে নিয়ে যাওয়া। এই কারণেই আজ সুষমাচার এত গভীরভাবে ছেদ করে। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে এক একজন মানুষ পূর্ণ। কেউ কেউ কেবল করুণা ছাড়াই সত্যকে আঁকড়ে ধরে থাকে, তারা অনমনীয়, বিচারপ্রবণ, লোহার মতো ঠান্ডা হয়ে যায়। তারা শাস্ত্রকে লাঠির মতো উদ্ধৃত করে, ভুলে যাওয়া যাত্রীর মতো করুণা ভুলে যায়। অন্যরা কেবল সত্য ছাড়াই করুণাকে আঁকড়ে ধরে থাকে, তারা নরম, মেরুদণ্ডহীন, কুয়াশায় হারিয়ে যায়। তারা সবকিছু অজুহাত দেয়, কিছুই নিশ্চিত করে না, দিকনির্দেশনা ছাড়াই ঘুরে বেড়ায়। কোনো দয়াই যাওয়ার যোগ্য কোথাও পৌঁছায় না। কিন্তু তুমি, বাক্য তোমাকে ভিন্ন পথে ডাকে। সত্য এবং করুণা উভয় রেলেই থাকো, যাতে তারা তোমাকে এবং তোমার সাথে থাকা সকলকে সরাসরি জীবনের পূর্ণতায় নিয়ে যায়। যখন কেউ তোমার সাথে অন্যায় করে, তখন সত্য বলো কিন্তু ভালোবাসায় জড়িয়ে রাখো। যখন সত্য খুব ভারী মনে হয়, তখন করুণাকে তোমার হাত স্থির রাখতে দাও। যখন ভালোবাসা তোমাকে ভুল উপেক্ষা করতে প্রলুব্ধ করে, তখন সত্যকে তোমার পথ সোজা রাখতে দাও। তাহলে আজ কোথায় ট্রেনটি টলমল করছে বলে মনে হচ্ছে? এমন একটি সম্পর্ক যেখানে ভালোবাসা ছাড়া সত্য কঠোর হয়ে উঠেছে। এমন একটি অভ্যাস যেখানে দয়া অজুহাত তৈরিতে পরিণত হয়েছে। এটিকে এখানে বেদিতে নিয়ে এসো। প্রকৌশলী যীশুকে বলুন যেন তিনি ট্র্যাকগুলি পুনরায় সাজান। তিনি পথটি জানেন কারণ তিনি নিজেই এটি স্থাপন করেছিলেন। বন্ধুরা, আসুন আমরা বিচারের পথে লাইনচ্যুত না হই বা দুর্বলতার দিকে না যাই। সত্য এবং করুণা আমাদের মধ্যে সত্য এবং সমান্তরালভাবে চলতে দিন,
আমাদের এগিয়ে নিয়ে যান, একা নয়, একসাথে, ঈশ্বরের প্রস্তুত করা শহরে, যেখানে প্রতিটি রেল তার নিখুঁত আবাস খুঁজে পায়। আমিন।